ওং শ্রী পরমাত্মনে নমঃ। আমার এই সৃষ্টি এবং স্রষ্টা মিডিয়া চ্যানেল থেকে সকলকে স্বাগতম, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আসুন আমি গীতা নিয়ে অনেকগুলো পোস্ট করেছি, আরও করব। তদুপলক্ষেই আজকেও সেই গীতার বাণী নিয়েই আপনাদের সাথে আলোচনায় বসেছি। তাই যদি আমার এই গীতার কথাগুলো আপনার শ্রবণ করলে ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন, যাতে করে আমি আপনাদের সাথে যুক্ত থাকতে পারি। আপনারা নতুন নতুন গীতা উপনিষদ থেকে তথ্যগুলো পেতে পারেন। আসুন আমরা শুরু করি। শ্রীমদ্ ভগবদ্ গীতা মানব জীবনের সমস্যা সমাধানের দিক নির্দেশক। মানব জীবনের সকল সমস্যা সমাধানের দিক নির্দেশক হচ্ছে গীতা গ্রন্থ। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সারা ভারতে, শুধু ভারতে কেন, সারা বিশ্বে হিন্দু ধর্মগ্রন্থ বলতে গীতার নামই লোকে প্রথম জ্ঞাত হন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে আরম্ভ হবার পূর্বে পাণ্ডব সেনানীর মহারথী অর্জুনকে তার সাময়িক দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য এবং ন্যায় নিষ্ঠা যে কাজ করলে হবে, ন্যায় কাজ পরায়ণতার জন্য যে উপদেশ দিয়েছিলেন, তাই এই গ্রন্থটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আজও বিশ্বের কোটি কোটি মানুষের মনে সাড়া জাগিয়েছে। বিশ্বের কোটি কোটি মনুষ্যের মনে সাড়া জাগিয়েছে। অর্থাৎ এই ধর্মগ্রন্থে কখনো কারোর বদনাম করা হয়নি, কখনো কাউকে গালিগালাজ করা হয়নি এবং করতে বলা হয়নি। অর্থাৎ শুধুমাত্র জ্ঞানের প্রকাশ ঘটানো হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের দণ্ডকে শক্ত করা হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে শক্তিশালী করা হয়েছে। কারণ অন্যায়কারী যদি শক্তিশালী হয়ে ওঠে, তাহলে কিন্তু জীব জগতে সবার জন্যই ক্ষতি। তাই অনিরাদি শ্রীকৃষ্ণ গোবিন্দ পরম ব্রহ্ম তিনি অর্জুনের পাশে দাঁড়িয়েছিলেন এবং এই গ্রন্থটি আবেদন শুধু হিন্দু বা ভারতীয়র মধ্যে সীমাবদ্ধ নয়, এই আবেদন বিশ্বজনীন। তাই এই গ্রন্থের বহুল প্রচার, গঠন এবং পঠন অতি আবশ্যক। এখন আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী আছি, সবার কাছে সবিনয় নিবেদন থাকবে, আপনি যখনই সময় পাবেন তখনই একটু গীতা ধর্মগ্রন্থ নিয়ে বসবেন এবং অপ্রিয় হলেও বলতে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সন্তানেরা আমাদের ধর্মীয় কোনো কিছুই তারা জানে না। কি করে জানবে? আমি তো জানি না, আমার সন্তান কোথার থেকে জানবে? যার দরুন আমরা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি। তাই আমি ক্ষুদ্র প্রদীপ হয়ে, আমি ক্ষুদ্র একটা প্রদীপ যদি একটা রুমে জ্বলে, সেখানে যদি কিছুটা জায়গা আলো হয়, তাই আমি চেষ্টা করে যাচ্ছি যে আমার ছোট্ট প্রদীপের আলোটা কমপক্ষে পৃথিবী না, অনেক দূর আলো করতে পারবে না, তবে একটা রুমে কিছুটা জায়গা কমপক্ষে আলোকিত হবে। সেই হেতু আমার এই প্রচেষ্টা যদি আমি সার্থকতা লাভ করি, সেই সার্থকতার জন্য ভগবান পরম ব্রহ্মকে অনেক অনেক শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি এবং আপনাদের কাছে সবিনয় নিবেদন থাকবে, আপনার সন্তানদের আপনি নিজেও গীতার আশ্রিত হন। গীতা যেন আপনার পরিবারের সবার জন্য একটা উল্লেখযোগ্য অবদান রাখছে বলে আপনি মনে করেন। তাই আজ বর্তমানে
শ্রীমদ্ ভাগবত গীতার বহু সংকলন থাকা সত্ত্বেও গীতা গ্রন্থখানি প্রকাশে মহতি উদ্যোগে যারা করেছেন আমি তাদের সাধুবাদ জানাই। এই গ্রন্থটি সংকলন করার প্রথম থেকে আমি যারা গ্রন্থাকার, যারা প্রকাশক, প্রচারক, যেমন জগদীশচন্দ্র ঘোষ, আমাদের নিত্যানন্দ চক্রবর্তী, এরকম বহু ব্যক্তি গীতাকে তিনাদের মতো করে সাজিয়েছেন। আমি সকলকেই সশ্রদ্ধীয় প্রণতি জানাচ্ছি, কারণ ওনাদের চেষ্টা তখনই সফল হবে যখন আমি আর আপনি এই গীতার আশ্রিত হতে পারবো বা গীতাকে সাথে রাখবো, গীতা আমার সাথে থাকবে। তাতে কী লাভ হবে? আপনার সংসার সুখের হবে, বুদ্ধি নির্মল হবে, এবং যদি গীতা শিক্ষায় আপনি আপনার পরিবারকে শিক্ষিত করতে পারেন তাহলে আপনার পরিবার হবে স্বর্গের এক অংশ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। যদি এই গীতার বাণী আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রেরণা দানের জন্য অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আমার চ্যানেলটিতে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেই প্রার্থনা রেখে। সবাই ভালো থাকুন। ওং শ্রী পরমাত্মনে নমঃ।